এবং সর্বোপরি আরো একটি ঘোষণা কোরআনের ধারক এবং বাহকের জন্য। এটাও আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাল লিসাহিবুল কোরআন ইয়াউমুল কিয়ামা, এখানে বলা হচ্ছে কিয়ামতের দিন কোরআনের ধারক এবং বাহককে বলা হবে ইকরা ওয়াত্তাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, তুমি কোরআন পাঠ করতে থাকো, ইকরা ওয়াত্তাকি, তুমি কোরআন পাঠ করার উপরে দিকে উঠতে থাকো, কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, তুমি যেমন কোরআনে দুনিয়াতে যেমন কোরআন তেলাওয়াত করতে, একটার পর একটা আয়াত তেলাওয়াত করতে, একটার পর একটা আয়াত তেলাওয়াত করতে, তুমি এভাবে তেলাওয়াত করতে থাকো। কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাক, তোমার মঞ্জিল হবে, তোমার শেষ ঠিকানা হবে ইনদা আখিরিল আয়াত, তোমার আয়াত যেখানে শেষ হবে সেখানে তোমার মঞ্জিল হবে। সুবহানাল্লাহ। তাহলে একটা কোরআনের ধারক এবং আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান yahdihillahu ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান 'abduhu ওয়া রাসূলুহু أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كلام الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل. رواه مسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান, উপাসনা অর্চনা, যাবতীয় ইবাদত বন্দেগী, মানাসিক কুরবানি সব কিছু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী পরিচালনার জন্য, পৃথিবীর সৌন্দর্য ফুটে তোলার জন্য, পৃথিবীকে আবাদ করার জন্য এবং তার যাবতীয় ইবাদত বন্দেগী করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। সেই আল্লাহর দরগাহে, সেই রবের দরগাহে অগণিত সিজদায়ে শুকর, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা, বিশ্ব মানব জাতির মুক্তির দূত, শাফাআতের একমাত্র কান্ডারি, নবী কুল শিরোমণি, মা আমিনার নয়নমণি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সর্বশ্রেষ্ঠ বান্দা, যে মহামানব অক্লান্ত পরিশ্রম করে যুগের পর যুগ কষ্ট করে মক্কার পবিত্র ভূমিতে
যেখানে জাহেলি যুগ অন্ধকারের যুগ ছিল, এই অন্ধকারের যুগ থেকে অন্ধকার বিতাড়িত করে আলোয় উদ্ভাসিত করেছেন যে মহামানব, সেই মহামানবের উপর অগণিত দরুদ বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর আজকে আমরা এমন একটি মাস, পবিত্র মাসে উপনীত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাষ্য অনুযায়ী শাহরুল্লাহিল মুহাররম, এই মাসটি হচ্ছে আল্লাহর মাস, মুহাররম মাস। তো এই বিষয়ে আমি খুতবার শেষের দিকে আলোচনা করব, যেহেতু মুহাররম সম্পর্কে আমাদের কম বেশি সকলেরই জানা আছে। মূল আলোচনা গত সপ্তাহের ধারাবাহিকতায় দ্বীনি ইলম শিক্ষা করা, জ্ঞান অর্জন করা গুরুত্ব ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়েছিল। সেই জ্ঞান অর্জনের মূল জ্ঞান কোনটি, আসল জ্ঞান কোনটি এবং সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞান পৃথিবীর মধ্যে কোনটি, সেই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করে তারপর মুহাররম সম্পর্কে কিছু আলোচনা করে খুতবাইতে পারবো। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জ্ঞান কোরআনের জ্ঞান। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে কোরআন শিক্ষা অর্জন করা, কোরআনী জ্ঞান অর্জন করা, হাদিসি জ্ঞান অর্জন করা। কিন্তু কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য জীবন বিধান হিসেবে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ কিতাব মানব জাতির জন্য উপহার দিয়েছেন। সেই কোরআন শিক্ষার ব্যাপারে আমাদেরকে অগ্রগামী হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারায় সর্বপ্রথমে বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আগে জানতে হবে এই কোরআন আসলে কি জিনিস। কোরআন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক আয়াতে কোরআনের পরিচয় দিয়েছেন। কোরআনের মর্যাদা সম্পর্কে, কোরআনের বিভিন্ন অলৌকিকতা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। প্রথমে আল্লাহ বললেন যালিকাল কিতাব, ইহা এমন একটি গ্রন্থ লা রাইবা ফীহ, যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। পৃথিবীতে এমন দ্বিতীয় কোনো গ্রন্থ নেই, দ্বিতীয় কোনো কিতাব নেই যার মধ্যে সন্দেহ নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ঘোষণা করেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একটি গ্রন্থ যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, আর এই কিতাবটি, এই গ্রন্থটি মুত্তাকিদের জন্য হেদায়েত। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ওই সমস্ত মুত্তাকি যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অদৃশ্যে আছেন, বিশ্বাস স্থাপন করতে হবে। অসংখ্য সৃষ্টির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যেগুলো বর্ণনা করেছেন, যেমন আমরা মালায়েকা দেখতে পাই না, কিন্তু ফেরেশতা মণ্ডলী, ইমানের যে 6টি অঙ্গ রয়েছে, ইমানের যে 6টি স্তম্ভ রয়েছে, তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা ইমানের অঙ্গ। তার কিতাব সময়ের প্রতি বিশ্বাস স্থাপন করা, তার রাসূল সময়ের প্রতি বিশ্বাস স্থাপন করা, রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা, তকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা, এগুলো ইমানের অঙ্গ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ওই সমস্ত ঈমানদার যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, ওই ইউকিমুনাস সালাহ, এবং সালাত প্রতিষ্ঠা করে। তাহলে বোঝা যাচ্ছে যে কোরআনের জ্ঞান
তারাই রাখে যারা মুমিন, প্রকৃত মুমিন তারা কোরআনের জ্ঞান রাখে, যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ অবকাশ নেই। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন, নিশ্চয়ই এটি একটি সম্মানিত গ্রন্থ, ফি কিতাবিন মাকনুন, যা সংরক্ষিত অবস্থায় আছে। এমন ভাবে সংরক্ষিত, পৃথিবীর কেউ এই কোরআনকে ধ্বংস করতে পারবে না বা ধ্বংস করা সম্ভব নয় কারো পক্ষে। এরকম ইতিহাস পৃথিবীতে ঘটেছে দুনিয়াতে, যে কোরআনকে চিরতরে মুছে ফেলার জন্য অসংখ্য কোরআন দিয়ে দেওয়া হয়েছে, অসংখ্য হাফেজকে হত্যা করা হয়েছে, কিন্তু আদৌ কি সম্ভব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই কোরআনকে নাযিল করেছি, আমি পবিত্র গ্রন্থকে আমি নাযিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং এর হেফাজতের দায়িত্ব কেবলমাত্র শুধুমাত্র আমার উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে নাযিল করেছেন এবং সংরক্ষণের দায়িত্ব নিজে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীতে অসংখ্য কোরআনের হাফেজ, যার মধ্যে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে সংরক্ষণ করেছেন। লৌহে মাহফুজে তো আছেই, লৌহে মাহফুজে সংরক্ষিত আছে। লৌহে মাহফুজ মানে সংরক্ষিত ফলক, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে লিপিবদ্ধ করে রেখেছেন। বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, এটা এমন একটি গ্রন্থ যা মহান রব প্রতিপালকের পক্ষ থেকে নাযিলকৃত একটি গ্রন্থ। কেন আমরা এই কোরআনের জ্ঞান অর্জন করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ, এটা একটি প্রজ্ঞাময় মহাগ্রন্থ। কোরআন কেন আমরা মুখস্থ করবো, কেন হিফজ করবো, কেন আমল করবো, কেন কোরআনের জ্ঞান অর্জন করবো, এটা একটা প্রকৃত প্রাথমিক দিক নির্দেশনা। কোরআন কি জিনিস এটা একটু ধারণা দেওয়া হলো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআন যখন সর্বপ্রথম মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়, সর্বপ্রথম যে 5টি আয়াত অবতীর্ণ হয়, তার সর্বপ্রথম ইকরা বলে জিবরাইল আলাইহিস সালাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করলেন, ইকরা, হে মুহাম্মদ আপনি পাঠ করুন কোরআন থেকে বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেই প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পাঠ করুন সেই মহা রবের নামে যিনি আপনাকে সম্মানিত করেছেন। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি আপনাকে কলম দ্বারা শিক্ষা দান করেছেন। তাহলে বোঝা যাচ্ছে ইসলামের প্রথম বাণী, কোরআনের সর্বপ্রথম বাণী কি ছিল? ইকরা, পাঠ করো সেই রবের নামে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে সৃষ্টির সেরা জাতি হিসেবে সৃষ্টি করেছেন, তার নামে পড়তেই হবে, না হলে আপনি কিয়ামতের দিন ভয়াবহ অবস্থায় পতিত হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ব্যাপারে একাধিক আয়াতে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে অনুধাবন করার জন্য, বোঝার জন্য, উপলব্ধি করার জন্য সহজ করে নাযিল করেছি, সহজ করে দিয়েছি। আসলে কি কেউ উপদেশ গ্রহণকারী?
ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। সূরা কামারের মধ্যে 17, 22, 32 এবং 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, একাধিকবার বলেছেন, যাতে করে আপনি এই কোরআনকে শেখার জন্য অবহেলা ও অজুহাত পেশ করতে না পারেন। দুনিয়ার সমস্ত জ্ঞান অর্জন করেন, সব কিছু অর্জন করেন, সব কিছু শিখতে পারেন, কিন্তু কোরআনের বেলায় এসে আপনি নিজেকে দুর্বল মনে করেন। কোরআনের বেলায় এসে আপনি আপনাকে অজ্ঞ মনে করেন। কোরআন শিক্ষার ব্যাপারে আপনি আপনাকে অপারগ মনে করেন। কেন? কোরআন আপনাকে শিখতেই হবে, কারণ জীবন ব্যবস্থা একমাত্র মুসলমানের জন্য জীবন ব্যবস্থা হচ্ছে পবিত্র গ্রন্থ আল কোরআন। এটা আপনাকে শিক্ষা অর্জন করতেই হবে, নইলে সেদিন ভয়াবহ দিন, কিয়ামতের দিন আপনার কঠিন পরিণতি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমরা এই কোরআনকে অবতীর্ণ করেছি, কোরআনকে নাযিল করেছি, মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এটা কেবল মুমিনদের জন্য, শিফাa'ুল লিন-নাস, মানুষের শিফা, সমস্ত মানুষের শিফা হিসেবে, আরোগ্য হিসেবে, ইহকালীন যাবতীয় মুশকিল থেকে আরোগ্য পাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে পবিত্র কোরআন। কারণ আল্লাহ ঘোষণা দিয়েছেন, শিফাa'ুল লিন-নাস ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য এটা রহমত, মুমিনদের জন্য রহমত। কিন্তু আমরা নিজেকে মুমিন দাবি করি, কিন্তু সেই কোরআন থেকে আমরা রহমত উপলব্ধি করতে পারতেছি না। কোরআন দ্বারা আমরা রহমত প্রাপ্ত হচ্ছে না কেন? আমরা প্রকৃত মুমিন হতে পারিনি এই জন্য। কারণ আল্লাহ বলছেন, রাহমাতুল লিল মুমিনিন, এটা মুমিনদের জন্য রহমত। মুমিনের যে স্তরসমূহ, সেগুলো যথাযথভাবে ফলো করা আমাদের একান্ত কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি ঈমান আনার বিষয় এই নয়, কারণ কাফেররা ঈমান এনেছে, কাফেররা বিশ্বাস করে যে আল্লাহ আছে, এটা আমরাও বিশ্বাস করি। কিন্তু আমরা যদি প্রকৃত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে ফলো না করি, বিধানকে অনুসরণ না করি, তাহলে ওই কাফের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য কোথায়? এই জন্য আমাদেরকে প্রকৃত মুমিন হতে হবে, তাহলে আমরা কোরআন দ্বারা উপকৃত হতে পারব। ওয়ালা ইয়াসিদুল যালিমিনা ইল্লা খাসারা। আর যারা জালিম সম্প্রদায়, তাদের জন্য তো সব অবস্থাতেই ক্ষতি, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষ এবং জিনের মধ্যে থেকে অধিকাংশগুলো জাহান্নামে প্রবেশ করবে। মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন, কেন তারা প্রবেশ করবে জাহান্নামে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে অন্তর দেওয়া হয়েছে বোঝার জন্য, উপলব্ধি করার জন্য, কোরআনের জ্ঞান অর্জন করার জন্য, হাদিসের জ্ঞান অর্জন করার জন্য, দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য। লাহুম কুলুবুন, তাদেরকে বুঝ ক্ষমতা দেওয়া হয়েছে, উপলব্ধি ক্ষমতা দেওয়া হয়েছে। পৃথিবীর অন্য কোনো প্রাণীকে, মানুষ এবং জিন ছাড়া অন্য কোনো প্রাণীকে বুঝ ক্ষমতা দেওয়া হয়নি, বুঝ শক্তি দেওয়া হয়নি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে অন্তর দেওয়া হয়েছে, বুঝ ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু তারা বোঝার চেষ্টা করে না, বোঝে না, কোরআনের জ্ঞান অর্জন করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, তাদেরকে চোখ প্রদান করা হয়েছে, কিন্তু তারা সঠিকটা দেখে না। তারা অন্তর দিয়ে বুঝে, উপলব্ধি করে সঠিকটা দেখতে হবে এবং সঠিক বিচার করতে হবে, সঠিক পথে চলতে হবে, সঠিক পথ অনুসরণ করতে হবে, সঠিক বিধান মানতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
অঙ্গ এবং চক্ষু সমান কখনো সমান হতে পারে না। আপনাকে চক্ষু দেওয়া হয়েছে, আপনি যদি সঠিকটা না দেখেন তাহলে কখনই সঠিক ফল প্রাপ্ত হবে না, হইতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদেরকে কর্ম দেওয়া হয়েছে, শ্রবণ শক্তি দেওয়া হয়েছে সঠিকটা শ্রবণ করার জন্য, তারপরে সেটা অন্তর দিয়ে উপলব্ধি করার জন্য, বোঝার জন্য এবং সেই পথ অবলম্বন করার জন্য। কিন্তু আমরা আজকাল এই শ্রবণ শক্তি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া এই প্রকৃত নিয়ামত দিয়ে আমরা কি শ্রবণ করতেছি? কেন আমরা প্রকৃত মুমিন হতে পারছি না? এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রধান্বিত হয়ে বলেছেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তুর মতো, আমরা কি চতুষ্পদ জন্তু চিনি? চার পায়ে জন্তু, চার পা বিশিষ্ট জন্তুকে আমরা চিনি? গরু, বিভিন্ন প্রাণী আছে, অসংখ্য প্রাণী আছে চতুষ্পদ জন্তু, যাদের হিতাহিত জ্ঞান নেই, তাদের সঙ্গে আল্লাহ তুলনা দিয়েছেন উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো, জঙ্গলি জানোয়ারের মতো। বলছেন তার চেয়ে অনেক কৃষ্ণ, বরং তার চেয়ে অনেক কৃষ্ণ। উলাইকা হুমুল গাফিলুন, আর এরাই তো পথভ্রষ্ট, এরাই তো গাফিল। তাহলে কোরআনের জ্ঞান না থাকলে, কোরআনের জ্ঞান যদি আপনি অর্জন না করেন, তাহলে আপনি কোন কাতারে চলে যাচ্ছেন? আপনি একটু উপলব্ধি করুন, আপনাকে বিবেক দেওয়া হয়েছে বোঝার জন্য, উপলব্ধি করার জন্য। আপনি দুনিয়ার সব কিছু বোঝেন, আপনার কল্যাণ, আপনার ভালো মন্দ, দুনিয়াকে সাংসারিক সব কিছু আপনি বোঝেন, কিন্তু আপনি কোরআনের ব্যাপারে গাফেল কেন? কোরআন শিক্ষা অর্জনের ব্যাপারে গাফেল কেন? আপনি শিখতে পারেননি, আপনি চেষ্টা করুন, আপনি আপনার সন্তানকে শিক্ষা দিন, আপনি আপনার নাতিপুতিকে শিক্ষা দিন। সারা পৃথিবী যদি আজ কোরআনের আলোয় আলোকিত হতো, তাহলে সব অবস্থায় সবখানে শান্তি বিরাজ করত। কেন? আমাদের ধর্মই ইসলাম, আর ইসলাম মানেই শান্তি। কিন্তু পৃথিবীর কোথাও শান্তি নেই, কোথাও শান্তি নেই। কেন? এর জন্য আমরা নিজেরাই দায়ী। আমরা না হতে পারছি প্রকৃত মুসলমান, না হতে পারছি প্রকৃত মুমিন, যার কারণে আজ আমাদের এই পরিণতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের জ্ঞান শিক্ষা করার ব্যাপারে দ্বীনি ইলম শিক্ষা করার ব্যাপারে উৎসাহ করেছেন, উৎসাহ দিয়েছেন। আপনি আপনাকে সৃষ্টি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জাহান্নামে দেবেন, আপনাকে নিয়ে জাহান্নাম ভর্তি করবেন, এই জন্য আপনাকে সৃষ্টি করেন। ভয় দেখানোর জন্য জাহান্নামকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা নিজে বাঁচো, কু আনফুসাকুম, তোমরা নিজে বাঁচো, ও আহলিকুম, এবং পরিবারকে বাঁচাও না জাহান্নামের আগুন থেকে। আপনার বলার অবকাশ নেই যে আমরা কোন পথ অবলম্বন করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবো, এটা বলার সুযোগ নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র গ্রন্থ, মহাগ্রন্থ, জীবন ব্যবস্থা হিসেবে আল কোরআন আমাদেরকে উপহার দিয়েছেন, এবং সহিহ সুন্নাহ মোতাবেক চলার জন্য আমাদেরকে প্রফেট বা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর প্রেরণ করেছেন, আমাদের কাছে পাঠিয়েছেন সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য। সেই পথ এবং পন্থা অবলম্বন করে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। এবং আপনি যাতে এই পন্থা অবলম্বন করেন, কোরআনের জ্ঞান অর্জন করে নিজের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বলছেন মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিথলাহা ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটি নেকির কাজ করলো, একটি সবের কাজ করলো, ভালো কোনো কাজ করলো, জ্ঞান অর্জন করলো, কোরআন শিখলো, কোরআনের একটি আয়াত শিখলো, কোরআনের একটি হরফ শিখলো, অন্যকে শেখালো,
তাহলে 10 আমসালিহা, তার জন্য 10টি নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। ওয়ামান জাআ বিসাইয়্যা ফালা ইউজজা ইল্লা মিথলাহা। আবার বলতেছেন যদি কেউ কোনো অন্যায় কাজ করে, অপরাধ করে, তার জন্য কেবল শুধু একটি গুনাহ লেখা হবে, 10টি নয়। সুবহানাল্লাহ। আল্লাহ কতটা দয়া করে। আপনি একটু উপলব্ধি করেন, যেহেতু আপনাকে বিবেক দেওয়া হয়েছে, যেমন বুঝুন, যেহেতু আপনাকে কলব দেওয়া হয়েছে, অন্তর দেওয়া হয়েছে বোঝার জন্য, উপলব্ধি করার জন্য। কারণ সৃষ্টিকুলের মধ্যে অন্য কোনো জাতির জন্য, অন্য কোনো প্রাণীকুলের জন্য জান্নাত এবং জাহান্নাম নয়, কেবলমাত্র মানব এবং দানব, মানুষ এবং জিনের জন্য জান্নাত জাহান্নাম ফয়সালা করা হয়। এই জন্য আপনি যদি প্রতিটি মুহূর্তে, আপনি যদি চলার পথে, আপনি ব্যবসা বাণিজ্য, আপনি প্রতিটি মুহূর্তে যদি আপনি কোরআন এবং হাদিসকে ফলো করে চলেন, তাহলে আপনার প্রতিটি কাজের বিনিময়ে 10টি করে নেকি দেওয়া হবে এবং এই নেকিকে বৃদ্ধি করে দেওয়া হবে। খারাপ পথে যদি চলেন, তাহলে আপনার জন্য একটি ভুল হয়ে গেলে, একটি অন্যায় করে গেলে একটি গুনাহ দেওয়া হবে। আল্লাহ বলছেন তাদের যদি জুলুম করা হবে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কতটা দয়ালু। আল্লাহ বলতেছেন যদি একটি আপনি ভালো কাজ করেন, আপনার জন্য 10টি নেকি দেওয়া হবে। আবার যদি একটি গুনাহ করেন, আপনার জন্য 10টি গুনাহ দেওয়া হবে। এই কথা বলেননি, একটি গুনাহ দেওয়া হবে। ফালা ইউজজা ইল্লা মিথলাহা, বিনিময় দেওয়া হবে শুধু একটি ব্যতীত, যতটুকু করেছে ততটুকু ব্যতীত। তাদের সাথে অন্যায় করা হবে না। একটু বিবেককে অনুধাবন করি আমরা। শুধু কি তাই? কোরআনের জ্ঞান অর্জন করলে যে আমরা কত ফজিলত, কত ফায়দা, কত সুবহানাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বিনিময় রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري। এই হাদিস আমরা সকলেই জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াযাকির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। স্মরণ করে দিন, তাদেরকে আলোচনা করুন। আমরা সকলেই জানি, তারপরে আবার আলোচনা করে স্মরণ করে দেওয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কারণ স্মরণ করে দিলে মুমিনদের উপকারে আসে। আমরা ভুলে যাই, আমরা জানি, তারপরে অনেক সময় আমরা এগুলোকে আমলে আনি না, আমল করতে চাই না। কিন্তু যখন আলোচনা করা হয়, যখন পর্যালোচনা করা হয়, তখন কি হয়? আমাদের ঈমান তাজা হয়, তখন প্রকৃত আল্লাহর কথা স্মরণ হয় এবং মনে হয় যে আমার জীবনটা অতিবাহিত হয়েছে অন্যায় পথে, জীবনটা আমার অসারা বেহীন পথে, অন্য পথে অবহেলিত হয়ে যাচ্ছে আমার দিন, আমার সময়। আমি একটু দেখে ফিরে আসি, কোরআনের পথে আসি, কোরআন একটি হরফ শিক্ষা করি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে, তোমাদের সকলের মধ্যে, পৃথিবীতে যত মানব আছে সকলের মধ্যে, এখানে মুসলমানকে উল্লেখ করে বলা হয়নি, এখানে খ্রিস্টানকে উল্লেখ করে বলা হয়নি, এখানে বেদিন ইহুদি নাসারাদেরকে উল্লেখ করে বলা হয়নি। খায়রুকুম, পৃথিবীতে যত মানব আছে, মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সকলের মধ্যে যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। আপনিও হতে পারেন এই সৌভাগ্যের অধিকারী। আপনি একটি আয়াত শিক্ষা করুন, একটি বর্ণ শিক্ষা করুন এবং সেটা শিক্ষা করার কারণে আপনি খায়রুকুমের মধ্যে পড়তেছেন এবং সেটাকে প্রচার করুন, অপর আরেকজনকে শেখান। আপনি আপনার সন্তানকে শিক্ষা দিন। আপনি হয়ে উঠুন আপনার সন্তানের প্রাথমিক শিক্ষক। কেননা ওই সন্তান যতদিন ওই আয়াত করবে, তার বৃদ্ধ হওয়া পর্যন্ত যতদিন আয়াত করবে, এই সন্তান যতদিন এই আয়াত অন্যকে শিক্ষা দেবে, শিক্ষা দেওয়ার পর ওই ছাত্র যতদিন আরেকজনকে শিক্ষা দেবে, তারপর সে যতদিন আরেকজনকে শিক্ষা দেবে, এইভাবে ধারাবাহিক যতদিন চলতে থাকবে। আপনি প্রথম শিক্ষক হওয়ার কারণে, আপনি পিতা প্রাথমিক শিক্ষক হওয়ার কারণে আপনি তার ধারাবাহিকতা চলতে থাকবে, আপনার বিকৃত কন্যা বইতে থাকবে। সুবহানাল্লাহ। একটু চেষ্টা করুন। আমরা একাই মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামার মধ্যে থাকতে চাই না। আপনারাও ভাগী হন, আপনারা আমাদের সাথে আসুন, শিক্ষা অর্জন করুন এবং বিলিয়ে দিন, ছড়িয়ে দিন। প্রতিটি ঘরে ঘরে কোরআনের বাণী ছড়িয়ে দিন, প্রতিটি ঘরে ঘরে কোরআনের শিক্ষা ছড়িয়ে দিন।
আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এটাই হবে প্রকৃত নিজে বাঁচো এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও মূল বিষয়। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة وحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف رواه الترمذي رواه أحمد الترمذي। আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বলেছেন? তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফা মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি ওই ব্যক্তি সৌভাগ্যবান, মান ক্বারা হারফা মিন কিতাবিল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গ্রন্থ থেকে, আল্লাহর পবিত্র গ্রন্থ থেকে, কালামুল্লাহ থেকে একটি হরফ পাঠ করে, ফালাহু হাসানা, তার জন্য একটি নেকি লেখা হবে, ওয়া হাসানাতু বিআশরি আমসালিহা, এবং এই একটি নেকিকে 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আবার তিনি বলতেছেন, তোমরা মনে করবে যে আলিফ লাম মিম একটি হরফ, না, আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। প্রতিটি হরফ যখনই আপনি পাঠ করবেন আলিফ লাম মিম, তখনই আপনাকে 30 নেকির অধিকারী হচ্ছেন। সুবহানাল্লাহ। আপনি নিজে শিক্ষা অর্জন করুন, আপনি নিজে এই সবের অধিকারী হন এবং আপনার সন্তানকে প্রাথমিকভাবে শিক্ষা দিন এই সবের অধিকারী হন। কি সুবর্ণ সুযোগ আমাদের জন্য, কতটাই সুবর্ণ সুযোগ। আমরা নিজের শিক্ষা অর্জন করবো, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসেবে আখ্যায়িত হব, কারণ আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে, আল্লাহর কাছে তিনি শ্রেষ্ঠ মানুষ। কারণ আপনি হয়তো কথা ভাববেন যে ওই ব্যক্তিটি খারাপ, ওই হুজুরের এই সমস্যা, ওই হুজুরের এই সমস্যা, সে সমস্যা, কিন্তু আপনি কেন সে সৌভাগ্যের অধিকারী হতে পারেনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পছন্দ করেছেন, তাকে কোরআনের জ্ঞান দান করেছেন এবং সে কোরআন শিক্ষা করতেছে এবং অপরকে শিক্ষা দিচ্ছে। আপনার মাথায় যদি খেলু থাকে, আপনার মাথায় যদি এতটুকু মিলা থাকে, আপনার মাথায় যদি এতটুকু ব্রেন থাকে, তাহলে আপনি কখনোই কোনো শিক্ষককে অমূল্যায়ন করবেন না, অমর্যাদা করবেন না। আপনার দৃষ্টিতে সে ছোট হতে পারে, আপনার দৃষ্টি, কারণ আপনার দৃষ্টি ছোট হবেই তো, কারণ আপনি তো মূল্যায়নই জানেন না, কোরআনের মূল্যায়ন আপনার কাছে নাই, আজকের মূল্যায়ন আপনার কাছে নাই। এটা যে কত বড় বিধান, এটা যে কি শ্রেষ্ঠ কিতাব, কি শ্রেষ্ঠ, আর শ্রেষ্ঠত্ব যে কত বড়। কিয়ামতের দিন কোরআন শাফাআত করবেন, কোরআন একটা হবে, ধান হয়ে দাঁড়াবে কোরআন, ওই কোরআন পাঠকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকট সে বলবে যে আল্লাহ, আপনি জাহান্নামী হলো, আপনাকে রক্ষা করবে কোরআন পাঠ হিসেবে। বলবে আল্লাহ, তোমার কিতাবের কালামুল্লাহ, সে আমাকে কন্টিনিউ তিলাওয়াত করতো, সে আমার বিধান অনুযায়ী চলতো, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, আমি আজকে তার জন্য ডাল হয়ে দাঁড়িয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন এই রোজা এবং কোরআন, এই দুটিকে সিয়াম এবং সালাত, সিয়াম এবং এই কোরআন দুটিকে দুটি আকৃতি হিসেবে ধারণ করবে এবং এরা সরাসরি আল্লাহর কাছে সুপারিশ করতে হবে। সুবহানাল্লাহ। আসুন সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনের জ্ঞান অর্জন করার চেষ্টা করি, আমরা কোরআন থেকে বঞ্চিত না হই। আল্লাহ আমাদের সকলকে যেন কোরআনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যেটা বলছিলাম যে কোরআন কিয়ামতের দিন শাফাআত করবেন, রাসূলের বাণী। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউকালু লিসাহিবিল কোরআন ইয়াউমাল কিয়ামাতি, ইউকালু লিসাহিবিল কোরআন ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিন-নাস, শাফিআন লিসাহিবিল কোরআন, কোরআনের জন্য, কোরআনের বাহক, কোরআনের ধারক, কোরআনের বাহককে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন। এবং সর্বোপরি আরো একটি ঘোষণা কোরআনের ধারক এবং বাহকের জন্য, এটাও আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকালু লিসাহিবিল কোরআন ইয়াউমাল কিয়ামা, এখানে বলা হচ্ছে কিয়ামতের দিন কোরআনের ধারক এবং বাহককে বলা হবে ইকরা ওয়াত্তাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, তুমি কোরআন পাঠ করতে থাকো
ইকরা ওয়ারতাকি, তুমি কোরআন পাঠ করার উপরের দিকে উঠতে থাকো। কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, তুমি যেমন কোরআনে দুনিয়াতে যেমন কোরআন তেলাওয়াত করতে, একটার পর একটা আয়াত তেলাওয়াত করতে, একটার পর একটা আয়াত তেলাওয়াত করতে, তুমি এভাবে তেলাওয়াত করতে থাকো। কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাক, তোমার মঞ্জিল হবে, তোমার শেষ ঠিকানা হবে ইনদা আখিরিল আয়াত, তোমার আয়াত যেখানে শেষ হবে সেখানে তোমার মঞ্জিল হবে। সুবহানাল্লাহ। তাহলে একটা কোরআনের ধারক এবং বাহকের মর্যাদা কোথায়? একজন হাফেজের যে গুরুত্ব কত, ওই হাফেজের মর্যাদা কত, মূল্য কত, সেটা আপনি সৌদি আরবে না গেলে বুঝতে পারবেন না। আপনি কোরআনের ধারক এবং বাহক হন, কোরআনের হাফেজ হন, তারপরে সৌদি আরবে যান, দেখেন আপনার সম্মান কোথায়, আপনার মূল্য কোথায়। তারা কতটা মূল্যায়ন করে কোরআনকে, কারণ তারা বসে এটা কি, এই গ্রন্থটা কি। তারা প্রতিটি 5 ওয়াক্ত সালাতে মসজিদে এসে আজান হওয়ার পরেই মসজিদে এসে সকলেই কোরআন নিয়ে বসে যায়। 10টা আয়াত হলে, 5টা আয়াত হলে, একটা পৃষ্ঠা, 10টা পৃষ্ঠা হলেও তারা পড়ে। এবং আমাদের মতো যারা হতভাগা, যারা আমরা কোরআন শিখতে পারিনি, যারা কর্মের জন্য মাদ্রাসায় কর্মের জন্য আমরা যারা সৌদিতে পাড়ি জমাই, তারা গিয়ে যদি পেছনে যখন বসে থাকি, চুপচাপ বসে থাকি, তখন তারা বলে ইয়া আল্লাহ ইয়া একটা মুসলিম ইকরা তিলাওয়াতুল কোরআন, ইকরা কোরআন। লিমাযা মা তাআল্লামা কোরআন, তুমি কোরআন কেন শিক্ষা করনি? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? কোরআন করতে পারে না, ওরা মুসলমান দাবি করে, এটা অসম্ভব, এটা তারা মানতেই পারে না। এটা কিভাবে সম্ভব? কারণ মুসলমানের প্রকৃত বিধান, জীবন ব্যবস্থাই তো কোরআন। আমরা বাঙালি, আমরা বাংলা ভাষাভাষী, আমরা যদি কেউ বাংলা বলতে না পারি, এটা আশ্চর্য বিষয় নয়? তুমি কেমন বাঙালি বাংলা বলতে পারো না, তাই নয় কি? এটা তেমনি বলতেছেন যে মুসলমানের জীবন ব্যবস্থা, মূল গ্রন্থ আল কোরআন, মূল জীবন ব্যবস্থা আল কোরআন, কোরআন করতে পারে না। হ্যাঁ, মহিলা তোমাদের জন্য আফসোস। আর যে কোরআনের ধারা পাও, আমাকে কখনোই শুধু নাম ধরে ডাকতে হবে, ইয়া হাফেজ বাইতুল্লাহ, ইয়া হাফেজ আল্লাহ, ঈমানুনা, আমাদের ঈমান। এবং বিনয়ের সাথে কখনো সালাতে কোনো একটি শব্দ যদি বলা হয়ে যায়, যেহেতু আমরা বাংলাদেশে আমাদের ভাষা বাংলা, কোরআনকে ওইভাবে ইয়ে করা সম্ভব হয়নি, কখনো কোথাও যদি কোনো শব্দের যদি হয়, ওরা বুঝতে পারে, বুঝতে পারে হ্যাঁ এটা তো এই হওয়ার কথা, সে হলো না। কারণ একটা কথা, একটা সৌন্দর্য, কথার একটা ধারাবাহিকতা ওরা তো বুঝতে পারে, আমরা তো বুঝতে পারি না। যারা অর্থ জানে তারা বুঝতে পারে যে এটা এই শব্দের পরে এই শব্দ তো হওয়ার কথা ছিল, কথাটা এরকম হওয়ার কথা, এরকম হলো কেন? এই জন্য আমাদের পরে বিনা শুরু হতো সব বিদ্যা আলাদা, এটা আলাদা, এটা এইরকম নাকি এরকম, দুটাই বলতো, এটা কি সঠিক এটা নাকি এটা। তখন দেখতাম যে না, আল্লাহ আমাকে সাহেব ওয়াহদাতা, আমাকে সঠিক আমারটা বল, বিনয়ের সাথে তারপর। কারণ প্রকৃত কোরআনের যে মর্যাদা, প্রকৃত কোরআনের যে জ্ঞান, প্রকৃত কোরআনের যে মূল্যায়ন তারা করতে পেরেছে। তাই আসুন আমরা অবহেলা না করি, অবহেলা করে আমরা কোরআন থেকে বিচ্যুত না হই, কোরআনের জ্ঞান অর্জন করি, কোরআনের জ্ঞান অর্জন করে আমরা এই কোরআনের যে বিনিময়টা, সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। আল্লাহ আমাদের সকলকে কোরআনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, সকলে আমিন। আমরা ছোট বড় যে অবস্থায় থাকি না কেন, আমরা একটু করে সময় দিই, প্রতিদিন ফরজ সালাতের পরে একটু করে সময় দিই, নিজেরা কোরআন নিয়ে আরবি শেখার জন্য চেষ্টা করি, একটা হরফ বই, একটা করে হরফ শেখা করি, তারপরে জীবনে শেষ করতে বলতো। আপনি যদি কোরআনের ছাত্র হয়ে দুনিয়া থেকে চলে যেতে পারেন, আপনি হবেন লাভবান, সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে, সর্বশ্রেষ্ঠ বান্দা হিসেবে আল্লাহর কাছে কবর হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলকে জানালাম আমিন। যাই হোক, আজকে আমি শুরুতেই বলছিলাম যে আজকে আমরা এমন একটি মাসে উপনীত হয়েছি, আরবি মাসের, হিজরি বছরের সর্বপ্রথম মাস। আমরা দেখুন, দুনিয়াতে আমরা ইংরেজি মাসের গণনায়
পাঁচই আমরা শুরুতে যে বৎসর উদযাপন করি, প্রথম দিন উদযাপন করি, বাংলা মাসের ক্ষেত্রে আমরা প্রথম দিন উদযাপন করি, কিন্তু আরবির ক্ষেত্রে আমরা জানি না, বোঝে না, অবহেলা করে থাকি। আরবি আমরা কখন শুরু হয় কখন শেষ হয়, যখন এই বছরে একবার শুধু রমজান মাস আসে তখন আমরা বুঝতে পারি, যখন শাবানের 15 তারিখ আসে তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ এখন শাবান মাস চলতেছে, এরপর মাসে রমজান। এইরকম আমরা একেবারেই মানে কি ইসলামের ব্যাপারে, দিনের ব্যাপারে, এই মাসগুলোর ব্যাপারে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো মাসের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম। সুবহানাল্লাহ, আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। জমি এবং সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকট তার বিধান মতে 12টি মাস তিনি নির্ধারণ করেছেন। কয়টি মাস? 12টি মাস নির্ধারণ করেছেন। এবং প্রতিটি মাসের শুরুতে চন্দ্র উদিত হয়। বিশেষ করে আরবা'তুল হুরুম, যে 4টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম মাস হিসেবে ঘোষণা করেছেন। হারাম মাস হিসেবে যে 4টি মাস ঘোষণা করেছেন, এর মূল্য, এর মর্যাদা কতটাই আল্লাহ সুবহানাহু বলেছেন, তার মধ্যে শাহরুল্লাহিল মুহাররম, মুহাররমটা আল্লাহর কাছে আল্লাহর মাস হিসেবে আল্লাহ ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ, প্রথম মাসটা আল্লাহর মাস। আপনার জানুয়ারি মাস আল্লাহর মাস নয়, আপনার বৈশাখ মাস আল্লাহর মাস নয়। আমরা সেটাকে সঠিকভাবে আদায় করি এবং সেই বছরের শুরু আমরা কিভাবে উদযাপন করি? আমরা কি আসলে মুসলমান? আজ আরবি মাসের 5 তারিখ, আমাদের কারো জানি না। জিজ্ঞেস করলে একজন হয়তো করতে পারতেন না যে আজকে কয় তারিখ। এই 4টি মাসের মধ্যে এই 4টি মাস হচ্ছে আরবা'তুল হুরুম, যে 4টি মাস হারাম মাস। এই 4টি মাস হচ্ছে রজব মাস এবং এই মুহররম মাস আর জিলহজ, অর্থাৎ হজের আগের মাস এবং হজের পরের মাস। হজের মাসটা হচ্ছে জিলহজ মাস, আর জিলকদ হজের আগের মাস এবং হজের পরের মাসটি হচ্ছে মুহররম। এই জন্য তো হজের মাসের যে আরাফার দিবসে যে রোজা রাখা হয়, আমরা সকলেই জানি আরাফার দিবসে রোজা সানাতাল্লাযী ক্বাবলা ওয়া সানাতাল্লাযী বা'দা ইউকাফিরু সানাতাল্লাযী ক্বাবলা ওয়া সানাতাল্লাযী বা'দা, মানে পূর্বের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, এই একই রোজা রাখা। অর্থাৎ এই মুহররম জিলহজ মাসের পূর্বে 1 মাস হচ্ছে হারাম মাস, পরে 1 মাস হারাম মাস। সুবহানাল্লাহ, এটা বিভিন্ন ওলামায়ে কেরাম এটা গবেষণা করেছেন যে এখানে 2 বছরের গুনাহ মাফ করে দেওয়ার কথা ঘোষণা দিয়েছে। এবং এই মুহররম মাসে শুধু মুহররম মাসের পূর্বে মাসটা হচ্ছে জিলহজ মাস, মুহররম মাসের পরের মাস সফর মাস, হারাম মাস নয়। এই জন্য মুহররম মাসের ইয়ম আশুরা 10ম তারিখে, যে দিনের ব্যাপারে অনেক ইতিহাস আছে, অনেক ঘটনা আছে, অনেক কিছু আছে, কিন্তু সর্বোৎকৃষ্ট ঘটনা যেটা কোরআনে বর্ণনা আছে, হাদিসে অসংখ্য বর্ণনা আছে। এই মুহররম মাসের 10 তারিখে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন, আমরা সকলেই জানি। নাজাল্লাহু বানি ইসরাঈলকে আল্লাহ মুক্তি দিয়েছিলেন ফিরআউনের হাত থেকে। এই জন্য শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাম রোজা রাখতে একটি করে। এবং এই রোজার মর্যাদার ব্যাপারে, এই রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে মদিনা যে দেখলেন যে ইহুদিরা কি করতে একটি করে রোজা রাখে, সবাই একটি করে রোজা রাখে, তখন রাসূল জিজ্ঞেস করলেন তোমরা কিসের রোজা রাখছো? তখন বলছে যে এই দিনে মুসা আলাইহিস সালাম ফিরআউনের হাত থেকে রক্ষা পেয়েছে, অর্থাৎ বানি ইসরাঈলের পুত্র মুসা আলাইহিস সালাম থেকে ফিরআউন থেকে রক্ষা পেয়েছিল। এই জন্য আমরা শুকরিয়া স্বরূপ একটি রোজা রাখি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসা আলাইহিস সালামের তো আমি বেশি, আমরা হকদার বেশি, এই জন্য আমরা এই রোজা রাখবো। এবং অন্য বর্ণনায় আছে যে তিনি এটা বলে গেছেন যে আমি যদি আগের বছর বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখ এবং 10 তারিখ দুটি রোজা রাখবো। 10 তারিখের রোজার ব্যাপারে عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الصيام بعد رمضان
শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফারিদা সালাতুল লাইল, রাওয়াহু মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান। দেখেন রমজানের রোজা সর্বশ্রেষ্ঠ, এটা আমরা জানি। যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন এর বিনিময়ে আমি নিজে হাতে দান করব। এটা বিনিময়ে অন্য কেউ দেবে এরকম কোনো ঘোষণা নাই, বা সব এত পরিমাণে হবে এরকম কোনো ঘোষণা নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে রমজান মাসের রোজার বিনিময়ে রোজা নেকি আমি নিজে হাতে দেব। এবং তারপরে বলছেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান, রমজানের পরে নফল রোজা যত আছে তার মধ্যে শ্রেষ্ঠ রোজা হচ্ছে এই শাহরুল্লাহিল মুহাররম, এই মুহাররমের 10 তারিখ ইয়াউম আশুরা, 10ম তারিখে যে রোজা, এই রোজা হচ্ছে শ্রেষ্ঠ রোজা রমজানের পরে। এবং উদাহরণ দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আফদালুস সালাতি বা'দা ফারিদা, ফরজ সালাতের পরে কোন সালাত সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ হচ্ছে সালাতুল লাইল, রাতের সালাত। অর্থাৎ আপনি শেষ রাতে যে সালাত করবেন অর্থাৎ সালাতুত তাহাজ্জুদ। হাদিস মুসলিম। আমরা অনেক কিছু জানি, অনেক বিধানই আমরা জানি, অনেক হাদিস জানি, কোরআনের অনেক বিধানগুলো আমরা জানি, কিন্তু আমরা মানতে পারি না, মানার চেষ্টা করি না। এটা আমাদের ইমানি দুর্বলতা। এই ইমানি দুর্বলতার কারণে আমরা কোরআনের মূল্যায়ন করতে পারছি না, কোরআন শিক্ষা অর্জন করতে পারতেছি না। এবং কোরআনের যে গল্প, যে কোরআনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াদালিল মুত্তাকিন, এই কোরআন যে মুত্তাকিদের জন্য হেদায়েত, সেই মুত্তাকি আমরা হতে পারতেছি না। আমরা হেদায়েত আসলে কোথা থেকে পাবো? এই জন্য আমাদেরকে এই আজকে 5 তারিখ, আগামী এবং আজকে আগে 12 তারিখ, অর্থাৎ 17 তারিখ পড়তেছে 10ই মুহররম। 17 তারিখ পড়তেছে 10ই মুহররম। আমরা দিনটা খুবভাবে ভালোভাবে খেয়াল রাখবো, যাতে করে সকলেই রোজা রাখতে পারি। এই দিনের ফজিলত আমরা হাসিল করতে পারি। এই দিনের অতীতের এক বছরের গুনাহ সগীরা গুনাহকে মাফ করতে হবে। এটা ছোটখাটো বিষয় নয়, বিশাল পাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে কোনো মুহূর্তে, যে কোনো মূল্যে আমার বান্দাকে জান্নাত মুক্তি করা। তাই তিনি আমাদেরকে নিজে হাতে সৃষ্টি করেছেন। অন্য সমস্ত সৃষ্টিকারী বলেছেন কোন হয়ে যাও, তাই কোনো মৃত্যু হয়ে গেছে। সব কিছু সৃষ্টি যত কিছু আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হাতে কোনো কিছু সৃষ্টি করেছেন। এরকম কোনো বিধানে কোনো লজিক নাই, কোনো কোরআন আয়াত এবং কোনো হাদিস এরকম কোনো দেয় না। কিন্তু মানুষের ব্যাপারে বলছেন আল্লাহ দিয়ে দিই, আমি আল্লাহ তাকে দিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তার হাত দ্বারা সৃষ্টি করেছেন। আমরা কতটা সৌভাগ্যবান, সৃষ্টির সেরা আমরা। এই জন্য আমাদেরকে এই মাসের যেন এই নিয়ামত যেন আমরা ভোগ করতে পারি, আমরা যেন জান্নাত হতে পারি, আমরা যেন পরকালের সেই ভয়াবহ দিনের জন্য আমরা সবাই আর সেই স্নান পাই এবং সবাই যেন জান্নাত বাসী হতে পারি। সবাই আল্লাহুম্মা আমিন। এবং এই 10 তারিখের রোজার ব্যাপারে আমি যেটা বললাম যে আজকে আগামী 17 তারিখ, 17 এবং 16, যেহেতু আল্লাহ রাসূল বলছেন যে আমি যদি বেঁচে থাকি আগামী বছর, ওই বছর আল্লাহ রাসূল বেঁচে ছিলেন না, এই বছরে ইন্তেকাল করেছেন। কিন্তু বলছি যে আমি বেঁচে থাকি আগামী বছর, তাহলে আমি 9 এবং 10 রোজা রাখবো, 2টি রোজা রাখবো। তো এই জন্য অন্য অনেক মুহাদ্দিস কিরাম বলেছেন যে 9, 10 থেকে সমান হয়, 10, 11 জন্য পরে। তা আমাদের সেই হিসেবে ইংরেজি তারিখ অনুযায়ী হচ্ছে 10, 16, 17 অথবা 17, 18 যেন আমরা 2টি রোজা করতে পারি। যেহেতু ইহুদিরা একটি রোজা রাখতো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবসময় ইহুদিদের বিপরীত কাজ করতে হবে। ইহুদিরা যেটা পছন্দ করে সেটা করা যাবে না, বিপরীতটা করতে হবে। এই জন্য তো ইহুদিরা যে দেরি করে সালাত আদায় করে, আসরের শেষ টাইমে একবারে মাগরিবের সময় গিয়ে করে, আমরা তার মুখালিফ। আমাদের কাজ হচ্ছে বিরোধী, ইহুদিদের আচরণ বিরোধী করা। আমরা আমিন জোরে বলি, ইহুদিরা ওরা আসতে বলে, আমি আমরা জোরে বলি, এরা ওদের জন্য বিপরীত, আমরা প্রতিটি পদক্ষেপ আমাদের ইহুদির বিপরীত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে সঠিক বুঝদান করুন, সঠিক জ্ঞান দান করুন এবং ইসলামের যাবতীয় বিধিবিধানগুলো সঠিকভাবে মানব তৌফিক দান করুন। সকলকে আল্লাহ আমিন। আমাদের বলে আল্লাহ ওয়ালাইকুম ولسائر المسلمين بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك غفور رحيم فاستغفروه إنه هو الغفور الرحيم.